যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। শহীদ ওসমান হাদিকে হত্যা করা হলো। যারা হত্যা করছে যদি বিশ্বাস করতো যে এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে, তাহলে এই অন্যায় করতো? আসতে বলে না, করতো? ওরা যদি বস্তাবন্দি টাকাও দেয়া হতো, এরপরে অন্যায় করতে পারতো? কিন্তু হয়তো সে মুসলমানেরই সন্তান, এরপর ওই অন্যায় সে করেছে, নির্দ্বিধায় অন্যায় করে আবার পার পেয়ে গিয়েছে, মনে করছে যে সে বুঝি বেঁচে গেল। কিন্তু ইতিহাস বলে কেউ কাউকে হত্যা করে কখনো বাঁচতে পারে না। আজ হোক কাল হোক ধরা হত্যা কি যারা, তাদের অনন্য এই পরিচয়। তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখবেন, ঈমান রাখবেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। 2 নম্বরে তারা নামাজকে কি করবেন? কায়েম করবেন। নামাজের বিষয়ে তারা কখনো হেরফের করবেন না। এই নামাজ এত গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিনে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের সমাজে যারা অন্যায় করে, হয়তো আমি মনে করতে পারি, আপনি মনে করতে পারেন সে তো নামে মুসলমান। হ্যাঁ, ওই যে সে হইল কাজীর গরুর মতো, খাতায় আছে গোয়ালে নাই। কাজীর গরু কোথায় আছে? খাতায় আছে, লেখা হয় এই কয়টা এই কয়টা, গোয়ালে যায় দেখে একদিন কি নাই নাই। অনুরূপভাবে আজকে আমাদের সমাজে ওই যে ধর্ম ইসলাম, এরপরে জাতীয়তা মুসলিম, এগুলো লেখা হয় ঠিকই, কিন্তু কার্যত আমরা ইমানদার হতে পারি নাই, মুসলমান হতে পারি নাই। এই যে আপনারা যাদেরকে জীবনে ভোট দিয়েছেন যুগে যুগে, এরা বহু সুন্দর সুন্দর কথা বলেছে, কিন্তু এই মাদ্রাসার জন্য তাদের কোনো অবদান রাষ্ট্রীয়ভাবে পাওয়া যায় না। এভাবেই চলুক কিয়ামত পর্যন্ত। আমরা এটা চাই? তাহলে কি চাই? আমরা চাই পরিবর্তন। আমরা চাই নেতাগুলো ইসলামিক নেতা হোক। আমরা চাই নেতাগুলো আল্লাহর কোরআন দিয়ে সংসদে কথা বলুক। যদি আল্লাহর কোরআন দিয়ে সংসদে এভাবে বিল পাস করা হতো, তাহলে এই মাদ্রাসা নিয়ে তো কষ্ট করা লাগতো না। আমি আপনাদের খেদমতে আপনাদেরকে উল্লেখ করে, আপনাদেরকে উদ্দেশ্য করে মহাগ্রন্থ আল কোরআনের 2টা অংশ থেকে একটু একটু করে তেলাওয়াত করেছি। প্রথমে তেলাওয়াত করেছি 58 নম্বর সূরা, সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতের একটা অংশ। এরপরে তেলাওয়াত করেছি সূরা হজ থেকে 41 নম্বর আয়াত। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, আজকের আলোচনার এই 2টা আয়াতই হবে কেন্দ্রবিন্দু। সকলে বলেনি ইনশাআল্লাহ। আমার সাথে একটু দোয়া বলুন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রথমেই আমি কয়েকটা বিষয় জানতে চাব। এর মধ্যে একটা হচ্ছে যে আমরা প্রতিদিন কোরআন মেনে চলি কি না। আমরা প্রতিদিন কি কোরআন মানি সব কাজে? জবাব এটাই বাস্তব, মানি না। এবার জানতে চাই, কোরআনটা আসছে মানার জন্য নাকি এমনি এমনি চলার জন্য? মানার জন্য কোরআন নাকি না মানার জন্য কোরআন? কিন্তু আমরা মুসলমান হওয়ার পরেও কোরআন মানি না। এতে আমরা খুব লাভই আছি নাকি? হ্যাঁ, কি পরিমাণ আজকে আমাদের লাঞ্ছনা, কি পরিমাণ আজকে আমরা অপদস্থ, কি যে বুঝি না সেটাও আজকে বুঝি না। অথচ কোরআন এসেছে মানার জন্য। কোরআন যারা মানে, আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়িয়ে দেন।
আল্লাহ তাআলা এই জাতীয় কথাই বলেছেন। প্রথম যেখান থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দেন। ইয়ারফা, এখানে আলেম যারা আছেন বলেন রফা ইয়ারফা, আল্লাহ তাআলা নিজে টেনে উপরে আসন দেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, এক নম্বরে তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনে তাদেরকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আনলে মর্যাদা বাড়ে না কমে? কে বাড়ায় দেন? কার কথা? এই কথাটা কোরআনে কোট করা হয়েছে। আজকে মুসলমান হয়েও বেঈমানি করে এরকম লোক আছে না? না, মুসলমান হয়েও আল্লাহর বিধান মানে না। আমি শরীয়তের আইন পছন্দ করি না, আমি দাড়ি পছন্দ করি না, এরকম আছে না? নয়, ও মূলত কি যে বোঝে না সেটাও বোঝে না। এরাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী। যদি এই সীমা লঙ্ঘন করি মৃত্যুবরণ করে, ঠিকানা কোথায়? জাহিম হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলার ওয়াদা হলো যারা ঈমান আনয়ন করেন তিনি তাদের মর্যাদা বাড়িয়ে দেন। ঈমান আনতে হয় এক নম্বরে কার প্রতি? আসতে বলবেন না, কার প্রতি? আমাদের একজন রব আছেন। তিনি কে? তিনি আমাদের সব, আমাদের লালন পালন থেকে শুরু করে যা দরকার সব কার নিয়ন্ত্রণে? এই যে আমরা বেঁচে থাকার জন্য অক্সিজেন এত বেশি প্রয়োজন, অক্সিজেন ছাড়া কয়েক মিনিটও কি থাকা যায় না, বাঁচা যাবে না। এই অক্সিজেনের সরবরাহ করেন একমাত্র কে? মালিক কে? এই অক্সিজেন থেকে শুরু করে আমাদের বেঁচে থাকার জন্য যা দরকার সব তিনি দিয়ে দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তিনি শান্তির জন্য, এই পৃথিবীর সুখের জন্য, এই পৃথিবীতে তার গোলামেরা যেন স্থিতিশীল একটা সম্মানজনক জীবন যাপন করতে পারে, হেদায়েতের পথে চলতে পারে, সেজন্য দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন এসেছে কিসের জন্য? হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান মাস, এই মাসে কোরআন নাজিল করা হয়েছিল হুদাল লিন-নাস, সমগ্র পৃথিবীতে যত মানুষ আছে সবার হেদায়েতের জন্য। কিন্তু আমি জানতে চাই সবাই কি কোরআন থেকে হেদায়েত নেয়? না, নিবেও না। এই কোরআন হচ্ছে সত্য মিথ্যার মাঝে পার্থক্য সৃষ্টিকারী। কোরআন যারা মানবে, কোরআন যারা অনুসরণ করবে, কোনটা সত্য কোনটা মিথ্যা তারা জেনে যাবে। পক্ষান্তরে কোরআন যারা মানবে না, তার চক্ষু থাকার পরেও সে অন্ধ। যারা কোরআন মানে না তারা চোখ থাকতেও কি অন্ধ। এই কোরআন সবার হেদায়েতের জন্য এসেছে, কিন্তু সবাই মানবে না। আমি একটু উদাহরণ দিই। যেমন আযান দেওয়া হয়, যার ঈমান আছে, বালেগ হয়েছে, আযান দেওয়ার পরে তার দায়িত্ব কি? অবশ্যই নামাজ পড়বে, মসজিদে গমন করবে। কিন্তু আযান দেয়া হলো, মসজিদেও গেল না, এরকম লোক আমাদের সমাজে পাওয়া যায় নাকি? যায় না। এরা কারা? এরা তারা যারা আমাদের হয়তোবা খাতা কলমে আছে ইমানদার, কার্যত তারা ইমানদার না। কার্যত তারা মুসলমানের কাতারে পড়ে না, কার্যত তারা তাকওয়াবান নয়। সত্যিকার অর্থে যদি কেউ তাকওয়াবান হয়ে থাকে, ইমানদার হয়ে থাকে, মুসলিম হয়ে থাকে, আযান দেওয়ার পরে তার দায়িত্ব কি? নামাজ। আল্লাহ তাআলা এই জন্য কোরআন কারা অনুসরণ করবে, কোরআন থেকে কারা হেদায়েত পাবে, তাদের বর্ণনা দিতে গিয়ে সূরা বাকারার সূচনায় বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি বলেন আলিফ লাম মিম,
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, সেটা এমন একটা কিতাব যাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। এটা কাদের জন্য পথ প্রদর্শক? মুত্তাকিদের জন্য। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। সকলে বলুন কাদের জন্য? মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় করেন। কাকে ভয় করেন? আল্লাহকে ভয় করেন। তাদের পরিচয় তিনি এভাবে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস রাখে। আমরা গায়েবে বিশ্বাস করি নাকি করি না? আল্লাহ তাআলা, তাকে আমরা কখনোই দেখি নাই, না দেখি কি বিশ্বাস করা, এটা গায়েবের প্রতি বিশ্বাস। ফেরেশতা দেখছেন কিনা কেউ কখনো? দেখা সম্ভব? আমাদের সাথে যে ফেরেশতা আছে জানা আসেনি? সুবহানাল্লাহ। কোনোদিন দেখা হবে না, কথাও হবে না, কিন্তু তারা দায়িত্ব পালন করেন নাকি করেন না? নিখুঁত নাকি মাঝে মাঝে গ্যাপ হয়? কি নিখুঁত তারা দায়িত্ব পালন করেন। সেক্ষেত্রে অবশ্য যদি তাদের সাথে একটু দেখা সাক্ষাতের সুযোগ হইতো, কত না সুবিধা হইতো, ঠিক না? বিশেষ করে যারা বিড়িখোর আছে, পান খাওয়ার অভ্যাস আছে, তাদের সাথে সখ্যতা অনেক আগেই হয়ে যেত। পান টান খাওয়ায় যে একটু আমার দিকে খেয়াল রেখে এরকম বানায় ফেলতে পারতো। কিন্তু এত আজব বাস্তবতা যে তাদের সাথে কখনোই কথাও হবে না, দেখাও হবে না। মুত্তাকি যারা, তাদের অনন্য এই পরিচয়, তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখবেন, ঈমান রাখবেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। 2 নম্বরে তারা নামাজকে কি করবেন? কায়েম করবেন। নামাজের বিষয়ে তারা কখনো হেরফের করবেন না। এই নামাজ এত গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিনে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে কত কি খেলাম, পড়লাম, কত কথা বললাম, কত আমল করলাম, এগুলোর হিসাবের আগে কি হিসাব হবে? নামাজ। নামাজের হিসাব নিয়ে আল্লাহর জন্য সহজ না জটিল? সহজ, এমনও সহজ হিসাব। যেমন প্রতিদিন কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবে না, কয় ওয়াক্ত? 5। তাহলে 1 মাসে কয় ওয়াক্ত হয়? 30 দিন হইলে 150 ওয়াক্ত। কত ওয়াক্ত হয়ে যায়? 150। 12 মাসে কত ওয়াক্ত? হ্যাঁ, সোজা হিসাব না? 12 মাস কত হবে? 150 গুণ 12 কত হওয়ার কথা? 1800। এই 1800 আপনি হায়াত পেলেন সাপোজ 50, সেখানে 13 বছরে বালিগ হয়েছেন, তাহলে 37। 1800 গুণ 37 দিলেই তো পাওয়া যায় কত ওয়াক্ত। বিশাল আদালতে আখেরাতে মনিটরে দেখা যাবে যে হায়াত পেয়েছেন এত বছর, বালিগ হয়েছেন এত বছর বয়সে, সেই হিসেবে নামাজ হয় 37 গুণ হলো 1800 কত। কিন্তু কত ওয়াক্ত পড়ছেন, কত ওয়াক্ত পড়েন না? লালকালি লালকালি। আল্লাহর জন্য সহজ না জটিল? প্রশ্ন করা হবে কেন পড়ো নাই, জবাব দেওয়ার কোনো সুযোগ। এই জন্য নামাজের বিষয়ে গুরুত্ব দেন, স্পেশালি কারা? যারা কি মুত্তাকি। যারা কি মুত্তাকি। সম্মানিত এলাকাবাসী, মুত্তাকির আরো পরিচয় আল্লাহ দিচ্ছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাদের আরো পরিচয় হলো, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তারা ব্যয় করবেন। আমাদের যত সম্পদ, যত টাকা পয়সা কার দান? এত আসতে জিমিয়ে যাবে। কে দিয়েছে? খরচ করতে হবে কার পথে? তার পথে ছাড়া অপথে কুপথে কখনো 1 পয়সা খরচ করা যাবে না। এটা যারা পারেন তারা কি মুত্তাকি। তাদের আরো পরিচয়, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। তাদের আরো পরিচয় হলো, ওগো নবী, যারা তোমার আগে যে কিতাব নাজিল হয়েছে এগুলোর প্রতি ঈমান রাখে, তোমার প্রতিও যে কিতাব নাজিল হয়েছে এগুলোর প্রতিও তারা ঈমান রাখে, এমন যারা ঈমান রাখেন তারাই হলেন মুত্তাকি। তাদের সর্বশেষ পরিচয় তিনি দিচ্ছেন, ওয়াবিল আখিরাতি হুম
يوقنون স্পেশালি তারা আখিরাতের প্রতি ইয়াকিন রাখেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আখিরাত আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? কোনটা সেরা, দুনিয়া না আখিরাত? এত আসতে কোনটা সেরা? আল্লাহ তাআলা বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অবশ্যই অবশ্যই দুনিয়ার জীবনের চেয়ে, প্রাথমিক জীবনের চেয়ে আখিরাতের জীবনটাই কি সেরা। ওয়ালাসাউফা ইউতিক, অচিরেই সেখানে তোমাকে তোমার রব এমনভাবে দিবেন তুমি সন্তুষ্ট হয়ে যাবে, যেটা দুনিয়াতে আপনি পান নাই, কখনো কল্পনাও করেন নাই, চেয়েছেন কেউ দিতে পারেন নাই। আখিরাতে দেখা যাবে সেটাই আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে। এক পর্যায়ে মানুষ কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে। দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় বিশাল নাকি খুবই শর্ট? দুনিয়ার জীবনটা বিশাল নাকি শর্ট? কত শর্ট আল্লাহ তাআলা সেটাও কোরআনে বলেছেন। ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত যে সংক্ষিপ্ত একটু সময়, অথবা আসরের সালাতের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত যে সময় আমাদেরকে আল্লাহ যে সময় দিয়েছেন, এটাই হলো মূলত দুনিয়ার জীবন। খুব শর্ট একটু টাইম, পরকালের তুলনায় বিশাল কিছু নয়। আল্লাহ তাআলা সেটাও কোরআনে এভাবে বলেছেন, يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبسوا إلا عشية أو ضحاها। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। খুবই অল্প একটু সময়, ফজরের পর থেকে সূর্যোদয় অথবা আসরের পর থেকে সূর্যাস্ত, এই সময় আপনাদের কাছে এবার আমি একেবারে কাছ থেকে জানতে চাই, এই সময়টা আসলে এতটুকু সময় যদি কারো হাতে থাকে, কিন্তু কাজ করতে হবে অনেক, বলেন তো সময়টা কাজে লাগাবে নাকি লাগাবে না? আসতে বলবে না, লাগাবে নাকি লাগাবে না? যেমন একটা উদাহরণ দেই, আপনার সাপোজ ছেলের বিয়ে আগামীকালকে, বর পক্ষ হিসেবে আপনার অনেক করণীয় আছে। সেখানে ওই বিয়ে উপলক্ষে গাড়ি ভাড়া করতে হবে, অমুককে দাওয়াত করতে হবে, অমুক কাজ করতে হবে, অমুক খাবার আনতে হবে, এই কিন্তু জানানো হয়েছে আসরের পরে, তখন আসর থেকে মাগরিবের এই সময়টা আপনার কাছে কেমন? আপনি বসে বসে চা খাবেন, গল্প করবেন, দলের জন্য মিছিল দিবেন, কি করবেন? আপনি মনে করবেন আমার জীবনে এটি হচ্ছে সবচেয়ে কি প্রাইম টাইম, গুরুত্বপূর্ণ, সুতরাং এই সময়টা আমাকে কি করতে হবে? কাজে লাগাতে হবে। সম্মানিত এলাকাবাসী, এটা যদি আমরা বুঝে থাকি, তাহলে আল্লাহ তাআলার দৃষ্টিতে আমরা যে হায়াতের জীবনটা পেয়েছি, এটা যেন ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত যে সময়, অথবা আসরের পর থেকে মাগরিব পর্যন্ত যে সময়, এই সময়টুকু মাত্র পেয়েছি। এই সময়ের কাজ দিয়ে আমাদেরকে আল্লাহর জান্নাতটা পেতে হবে। এজন্য কাজে লাগানোর দরকার আছে না নাই? এই অন্যতম হতে হবে সালাতে, আর গ্যাপ করা যাবে না। আল্লাহ যে রিজিক দিয়েছেন সেখান থেকে কি করতে হবে? খরচ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাব দিয়েছে সেই কিতাবের প্রতি ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস করতে হবে। স্পেশালি আখিরাতের প্রতি কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। আজকের পৃথিবীতে যত চুরি, ডাকাতি, অন্যায়, অবিচার, পাপাচার, ব্যভিচার, হত্যা, খুন, সব কিছুর মূল হচ্ছে যারা এগুলোর সাথে জড়িত একটা আখিরাত আছে বিশ্বাস করে না। এই যে কয়েকদিন আগে শহীদ ওসমান হাদিকে হত্যা করা হলো, যারা হত্যা করছে যদি বিশ্বাস করতো যে এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে, তাহলে এই অন্যায় করতো? আসতে বলো না, করতো? ওরা যদি বস্তাবন্দি টাকাও দেয়া হতো, এরপরে অন্যায় করতে পারতো? কিন্তু হয়তোবা সে মুসলমানেরই সন্তান, এরপর ওই অন্যায় সে করেছে, নির্দ্বিধায় অন্যায় করে আবার পার পেয়ে গিয়েছে, মনে করছে যে সে বুঝি বেঁচে গেল। কিন্তু ইতিহাস বলে কেউ কাউকে হত্যা করে কখনো বাঁচতে পারে না। আজ হোক
কাল হোক ধরা খাবে। আর চূড়ান্ত ধরা দুনিয়াতে না আখিরাতে। সেদিন আফসোস করবে যে দুনিয়াতে যদি 1000-12 শাস্তি হইতো অসুবিধা ছিল না, জাহান্নামের যে শাস্তি এটা এত ভয়াবহ, একদিনের সাজার কারণে সব স্বপ্ন সাত তার চুরমার হয়ে যাবে। এজন্য আখিরাতের জীবনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন। আল্লাহ তাআলা মুত্তাকির পরিচয় দিতে গিয়ে বলছেন তারা আখিরাতের প্রতিও কি রাখে? বিশ্বাস। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এমন করে গড়ে তুললেন, সবগুলো কাজের রেজাল্ট আখিরাতে পাবে। যার কারণে এমন হয়েছে, একজন দাসীর ইতিহাস পাওয়া যায়। মরুভূমির মধ্যে আরেকটা কৃতদাসের সাথে জেনা করেছে, কিন্তু যখন তার স্মরণে এলো এর সাজা আমাকে আখিরাতে ভোগ করতে হবে, সাথে সাথে তওবা শুরু করে দেয়। নবীজির দরবারে এসে নিজেই স্বীকার করে, নবীজি যেন তাকে হত্যার আদেশ দেয়, এই রিকোয়েস্ট নবীজির সামনে সে রেখে দেয়। আল্লাহু আকবার। অথচ সামান্য সে একজন কি কৃতদাসী, মরুভূমিতে অন্যায় ব্যভিচার করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক তাকে সাজা দিলেন না, বললেন তুমি যদি অন্যায় করেই থাকো তাহলে তো এখানে হয়তোবা সন্তান আসতে পারে, যাও, অন্যায় তো তুমি করেছো, সন্তান তো করে নেয়, সন্তান প্রসবের পর আসবে। সে এই 10 মাস পর্যন্ত কেঁদে কেঁদে তার সময়টা পার করেছে। সন্তান প্রসবের সাথে সাথে এই নবজাতক সন্তান নিয়ে নবীজির কাছে এসে হাজির, কাঁদতেছে। পরকালের তীব্র শাস্তি হবে, এই শাস্তির ভয়ে জবান ছেড়ে বলুন না আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম চিনতে পারলেন না কে না কে, কারণ মাঝে কত মাস চলে গেছে, 10 মাস। মাথা ডেকে কাঁদতেছে। নবীজিকে জানানো হলো যে এক মহিলা কাঁদতেছে, কে? পরে জানানো হলো যে অমুক দাসী, সে নাকি আরো একবার আসছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে বলল, তিনি বললেন যাও, তুমি অন্যায় করেছ, কিন্তু তোমার কোলের সন্তানটা নিষ্পাপ, সে তো অন্যায় করে নাই, সে তো দুগ্ধপানের অধিকার রাখে, তার দুগ্ধপানের সময় শেষ হওয়ার পরে আসবা। দাসীটা আবার চোখের পানি মুছতে মুছতে চলে গেল। এরপরে 2টি বছর দুগ্ধপান করিয়ে দুগ্ধপানের সময় শেষ, নবীজির দরবারে এসে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলবো না? আজকে আমাদের সমাজে যারা অন্যায় করে তারা এই দাসীর মতো নাকি আরো শিক্ষিত? জনগণের টাকা যারা চুরি করে বিদেশে পাচার করেছে তারাই দাসীর মতন আরো শিক্ষিত? যারা এই যে হাঁস চুরি, রস চুরি, বিভিন্ন চুরি চামারি চাঁদাবাজির সাথে জড়িত, তারাই দাসীর মতন আরো শিক্ষিত? শিক্ষিত আর বড় হয়ে যে এত অন্যায় করে স্বীকার করে না, এর কারণ হচ্ছে দাসীর পরকালের প্রতি যতটুকু ঈমান আছে তার অতটুকু ঈমানও নাই। দাসী এলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো দাসী আবার এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ফয়সালা দিয়ে দিলেন যে তাকে পাথর মেরে হত্যা করার নির্দেশ জারি করা হলো। এবার দাসী যেন শান্ত, নিয়ে যাওয়া হলো মরুভূমিতে, এবং সেখানেই তাকে, কেউ যদি আল্লাহ না করুন জিনা করে তার শাস্তি কি? রজম আরবিতে বলা হয়, পাথর মেরে হত্যা করা, এবং নীরবে না, সবার সামনে, যেন কোনো জালেম আর কোনোদিন এই দুঃসাহস, এই দুষ্কর্মের ধারে কাছেও না যায়। তাকে ওভাবে হত্যা করা হলো। সাহাবায়ে কেরামদের বিশাল একটা অংশ সেখানে উপস্থিত ছিলেন, তারাও পাথর মেরেছেন। একজন পাথর মারার সময় পাথরের আঘাত দাসীর মাথায় লাগে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে তার সাদা জামায় লাগে। সে তখন একটু কিছুটা মনক্ষুণ্ণ হলেন যে একটা দুরাচার মহিলা, তোর রক্ত আমার জামায় লাগলো। নবীজিকে জানানো হলো, নবীজি বললেন না, তাকে আর অভিশাপ দিও না, অভিসম্পাত করো না, সে কবুল করেছেন। তার তওবা যদি কোনো সমাজের কারো উপরে ভাগ করে দেয়া হয়, সকলের নাজাতের উসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো তাদের ভয় ছিল কিসের? আখিরাতে। আজকের সমাজে যারা অন্যায় করে, হয়তো আমি মনে করতে পারি, আপনি মনে করতে পারেন সে তো নামে মুসলমান, হ্যাঁ, ওই যে সে হইল কাজীর গরুর মতো, খাতায় আছে গোয়ালে নাই। কাজীর গরু কোথায় আছে? খাতায় আছে, লেখা হয় এই কয়টা এই কয়টা, গোয়ালে যায় দেখে একদিন কি নাই নাই। অনুরূপভাবে আজকে আমাদের সমাজে ওই যে
ধর্ম ইসলাম, এরপরে জাতীয়তা মুসলিম, এগুলো লেখা হয় ঠিকই, কিন্তু কার্যত আমরা ইমানদার হতে পারি না, মুসলমান হতে পারি না। আজকের আলোচনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা নিয়ে প্রকৃত ইমানদার হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে ইমানদার যারা হবে, মুত্তাকি যারা হবে, এই কোরআন অবশ্যই তারা কি করবেন? অনুসরণ করবেন। আজকে মুসলমান হয়েও কোরআনের বিপক্ষে কথা বলে, ভোট দেয় যারা কোরআনের পক্ষে কথা বলে তাদেরকে দেয় না, কয় আমার ভোটটা দিলে যদি পয়সা গেল। আছে না না এরকম? এর কারণ হচ্ছে সে এখনো ইমানদার হতে পারে না। প্রকৃতপক্ষে যদি ইমানদার হতে পারত, তাকওয়াবান হতে পারত, তাহলে বলতো আমি সাপোর্ট করব এতে, আমার ভোট পেয়ে সে যদি নির্বাচিত হয় আলহামদুলিল্লাহ, না হইল কি আলহামদুলিল্লাহ। এরকমটা যদি করতে পারতো ইমানের পরিচয় হয়ে যেত। তো আমার বন্ধুগণ, কোরআন এসেছে হেদায়েতের জন্য, কোরআন এসেছে জান্নাতের রাজপথ দেখিয়ে দেওয়ার জন্য। সবাই এখান থেকে হেদায়েত নিতে পারবে না। হেদায়েত যারা নিবে অবশ্যই তারা কোরআন অনুসরণ করবে, অবশ্যই তারা নামাজি হবে। রমাদান আসতেছে, রজব মাস চলতেছে, রমাদান আসা ইমানদারের কাছে সবচেয়ে আকর্ষণীয়, কিন্তু বেঈমান যারা তাদের জন্য যেন একটা বিপদ। বাস্তব নাকি অবাস্তব? রমজান আসে না যেন তাদের জন্য কি বিপদ। রমজানেও তারা চায়ের দোকান খোলা রাখে, আসে না না এরকম? অবশ্য লালমোহন এগুলো নাই। আবার তারা খুব চালাক, পর্দা লাগে এলাকায়, কালো পর্দা। হ্যাঁ, আপনাদের এলাকায় আছে এরকম কালো পর্দা লাগায়। আর কারা যাতায়াত করে তাদেরকে দেখা যায় না, তবে ঠ্যাংগুলো ঠিকই দেখা যায়। আছে না না এরকম? তারা মনে করছে যে পর্দার এতটুক দিয়ে আল্লাহ তাআলা আর দেখেন না বুঝি। কি ওরা আল্লাহকে যে কি মনে করে? নাউজুবিল্লাহ বলুন। আল্লাহ তাআলা সব দেখেন নাকি দেখেন না? এই যে মুসলমান হওয়ার পরও সে চায়ের দোকান দিনের বেলা খোলা রাখলো, পর্দার আড়াল দিয়ে ঠ্যাং দেখাইলো, মূলত এর কারণ হচ্ছে সে এখনো মুত্তাকি হতে পারে না। মুত্তাকি যদি হতো কি হতো খেয়াল করুন। আল্লাহ তাআলা এই সূরা বাকারার মধ্যে 183 নম্বর আয়াতে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি, তবে মনে করিও না তোমাদের উপরই ফরজ করেছি, তোমাদের আগে যারা ছিল, আমাদের আগেও বিভিন্ন জাতি ছিলেন নাকি ছিলেন না? হযরত ঈসা আলাইহিস সালামের জাতি, তার আগে মূসা আলাইহিস সালাম, তার আগে ইউসুফ আলাইহিস সালাম, তার আগে ইয়াকুব আলাইহিস সালাম, তার আব্বা ইসহাক আলাইহিস সালাম, তার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম, তার আগে এভাবে যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল এসেছেন, তাদের জাতিরা ছিলেন। সবার উপর আল্লাহ রোজা কি করেছেন? ফরজ করেছেন। কেন ফরজ করা হলো? যেন এমন একটা সুয়াল করে, প্রশ্ন করে আল্লাহ তাআলা জবাব দিয়ে রেখেছেন, এ রোজাও ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা আল্লাহকে ভয় করতে পারো। আর যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কোনোদিন আর পথ ভুলে যাবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে
আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। বাস্তব নাকি অবাস্তব? আল্লাহর ভয় যাদের থাকবে, আখিরাতের ভয় যাদের থাকবে, কেউ কোনো কাজ তার দেখুক আর না দেখুক, ওই দিকে পরোয়া না করে একজনকেই তারা ভয় করেন, তিনি কে? এভাবেই তারা কাজ করে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন দুই শ্রেণীর মর্যাদা তিনি বাড়িয়ে দিবেন। এক নম্বরে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনবে তাদের মর্যাদা তিনি বাড়ায়া দেয়। আল্লাহর প্রতি ঈমান আনলে মর্যাদা কি বেড়ে যাবে। মর্যাদা কেমন বেড়ে যায় একটা উদাহরণ দেই। হযরতে বেলাল হাবাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ছিল আজকের ইথিওপিয়াতে, আফ্রিকাতে। একজন কৃতদাস ছিলেন, কালো গোলাম ছিলেন। ঠোঁটগুলো তার মোটা মোটা, পা ফেটে যেত। কেনা গোলাম হওয়ার কারণে তার মনিব যথেষ্ট তার সাথে অন্যায় আচরণ করত। ঈমান আনার কারণে তাকে এত টর্চার করা হয়েছে, ইতিহাসে তার রেকর্ড আছে না না? ঈমান আল্লাহ তাআলা তাকে যখন দান করেছেন, তার মনিব সাজা বাড়াইয়া দিল। সময়ের ব্যবধানে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মরুভূমির মধ্যে দিয়ে কোথাও যাচ্ছিলেন, দেখতে পেলেন একজনকে প্রচন্ড টর্চার করা হচ্ছে। কাছে গিয়ে দেখেন বেলালকে টর্চার করা হচ্ছে। কারণ কি? জানতে পারলেন ইসলাম গ্রহণ করার কারণে তাকে এই টর্চার করা হচ্ছে। বেলালের মনিবকে তিনি ডাকলেন। মনিব ছিল উমাইয়া ইবনে খালফ। বললেন তাকে এত অত্যাচার করো, সে তো মারাই যাবে। বললেন করব কি? হযরত আবু বকর বললেন যদি তোমার পছন্দ না হয় তাহলে তারে বিক্রি করে দাও। উমাইয়া বলল তার মতো কৃতদাস, এই কালো কৃতদাসকে কে কিনবে? হযরত আবু বকর বললেন আমি কিনতে রাজি আছি। কয় টাকা নেবে? সে এমন একটা দাম চাইল, তুলনামূলক বেশি চেয়েছে। আবু বকর তাৎক্ষণিক তার সেক্রেটারিকে বললেন বাসা থেকে টাকা নিয়ে আস। আনা হলো, দিয়ে দিলেন। হযরতে আবু বকর বেলালের হাত ধরলেন। এবার উমাইয়া বলতেছে মনে করতাম আগে তুমি ভালো মানের জ্ঞানী বিজনেসম্যান, কিন্তু এই কৃতদাসকে কেউ এত টাকা দিয়ে কিনে? সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হেসে দিলেন, বললেন আমিও তো মনে করতাম জ্ঞানী গুণী, তুমি আমার কাছে যে দাম চেয়েছো বেলালের তুলনায় সেটা খুবই সামান্য। সুবহানাল্লাহ বলুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেখান থেকে মাথা মুছে দিলেন, রুমাল দিয়ে মুখ মুছে দিয়ে নবীজির কাছে নিয়ে এলেন। এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য বেলালকে কিনে এনেছি। আজ থেকে বেলালকে আমি মুক্ত করে দিলাম এবং আপনার খাদেম হিসেবে তাকে দিয়ে দিলাম। কি হয়ে গেলেন? নবীজির খাদেম হয়ে গেলেন। মদিনা এলেন, নবীজি যে মসজিদের ইমাম সাহেব সেই মসজিদের মুয়াজ্জিন হয়ে গেলেন। মর্যাদা বাড়ছে না কমছে? কেমন মর্যাদা! আকাশের নিচে জমিনের উপর এর চেয়ে সেরা মর্যাদা হয় না। শুধু এতটুকুই নয়, মদিনায় আসার পরে নবীজি মদিনার রাষ্ট্রপতি হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের দায়িত্ব যাকে দিলেন তিনি আর কেউ নয়, তিনি হলেন হযরতে বেলাল। ঈমানের কারণে মর্যাদা কোথায় চলে গিয়েছে? জবান ছেড়ে বলুন না আল্লাহু আকবার। একটা বর্ণনাতে পাওয়া যায় নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে যখন তিনি জান্নাতে যাওয়ার অনুমতি পেলেন, জান্নাতে বিচরণ করছেন, এমন সময়ে নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ শুনতে পাচ্ছিলেন। কোথায়? মেরাজে। মেরাজ কোথায়? জমিনে না সাত আসমানের উপরে? কল্পনা করা যায়? নবীজি বেলালের পায়ের শব্দ পাওয়ার সাথে সাথে তাকালেন, দেখলেন না বেলাল তো নাই, কিন্তু কি শোনা যাচ্ছে? পায়ের শব্দ শোনা যাচ্ছে। আল্লাহ তাআলা তাকে এত মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ তাআলার ওয়াদাই চূড়ান্ত সত্য। ঈমান যারা আনে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দেন। দুনিয়াবাসী তার মর্যাদা বুঝুক আর না বুঝুক তার মর্যাদা বাড়িয়ে দেন কে?
এজন্য আল্লাহর প্রতি ঈমান আমরা যথাযথ লালন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ইমানের পাওয়ার কত উদাহরণ দিচ্ছি, একটু খুব খেয়াল করুন। ইমান হচ্ছে যেন একটা মৌলিক সংখ্যার মতো। মৌলিক সংখ্যা 1 2 3 9 পর্যন্ত, এগুলো কি সংখ্যা? মৌলিক। মৌলিক সংখ্যা একটা লিখে, যেমন 1 লিখলেন, লিখে সামনে একটা 0 দেন, কত হয়ে যাবে? আরেকটা দেন, আরেকটা দেন, 0 দিলেও কি বেড়ে যায়। আল্লাহর কোন গোলাম যখন আল্লাহর প্রতি ঈমান আনেন, ঈমান এনে তিনি যদি সামান্য নেক আমলও করেন, তখন তার পাওয়ার এভাবেই বেড়ে যায়। আর পক্ষান্তরে ঈমান নাই, বেঈমান আছে না না এরকম? তার উদাহরণ হলো একটা 0-র মতো। বড় করে একটা 0 দিয়ে তার সামনে আরেকটা দেন, কত হবে? হ্যাঁ, 2 0, আরেকটা দেন। এবার কিয়ামত পর্যন্ত 0 দিলে কি সমান সমান 0। ঈমান যারা আনে না তাদের উদাহরণ হলো এরকম 0। বরং 0 হইলে তো কথা ছিল মায়ের আছে না নাই কপালে, দুনিয়া তো অশান্তি, আখেরাতেও কি অশান্তি। এজন্য আল্লাহ তাআলা বলেন 2 শ্রেণীর মর্যাদা তিনি বাড়িয়ে দেন। 1 নম্বরে যারা ঈমান আনে, এবারে 2 নম্বর পয়েন্টে চলে যায়। দ্বিতীয়ত আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তাদের মর্যাদাও তিনি বাড়িয়ে দিবেন যাদেরকে জ্ঞান দান করা হয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। উতুল ইলমা, ইলমটা আরবি শব্দ, বাংলা অর্থ কি? জ্ঞান, নলেজ যাদেরকে দেওয়া হয়েছে। এবারে আসুন এই পয়েন্টটা কেন আনলাম। এই পয়েন্টটা সামনে আনার পিছনে কারণ হচ্ছে এই ঈমান এবং জ্ঞানের চাষ করা হয় মাদ্রাসাগুলোতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যে আয়োজনটা করেছি এটা কোনো স্কুলের আয়োজন না মাদ্রাসার? আমাদের জীবদ্দশায় কোনো স্কুলে আয়োজন করেছেন আপনারা পেয়েছেন? এখনো হবে না, কারণ কোনোদিন আপনি কাঁটাযুক্ত গাছ থেকে আঙ্গুর ফলের আশা করতে পারেন না। আপনাকে আঙ্গুর খেতে হলে কি লাগাইতে হবে? আঙ্গুর গাছ লাগাতে হবে। এই মাদ্রাসাগুলো হচ্ছে যেন ঈমানের চাষ এবং জ্ঞানের চাষাবাদের একটা চমৎকার বাগান। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু এখানেই নয়, এর উৎপত্তি হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী থেকে। নবীজি আবু বকরের মতো মহান খলিফা তৈরি করলেন কোথায়? মসজিদে নববী থেকে। ওমর তৈরি হয়ে আসলেন। স্পেশালি এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, কোথায় শিক্ষা লাভ করছেন? মসজিদে নববীতে। হজে যারা গিয়েছেন আপনারা দেখে থাকবেন, মদিনাতে মসজিদে নববীতে একটা জায়গা এখনো উঁচু করা আছে। এখানেই থাকতেন আহলে সুফার সদস্যরা, সংখ্যা তাদের প্রায় 70। খেয়ে না খেয়ে তারা ওখানে পড়ে থাকতেন নবীজির কাছ থেকে দিন শেখার জন্য। সময়ের ব্যবধানে তারা এক একজন দিক বিজয়ী মহান সাহাবীতে পরিণত হয়েছে। আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একটা দিক জানি, তিনি অনেক হাদিস বর্ণনা করেছেন, 5374 খানা হাদিস। জীবনে আমরা অনেকে আছি 5000 হাদিস পড়িও না, কিন্তু তিনি একা নবীজির থেকে সরাসরি এগুলো কি বর্ণনা করেছেন, কোট করেছেন, বলেছেন। আমরা এই সাইডটা কিছুটা জানি। কিন্তু সম্মানিত হাজিরিন, তার আরেকটা পরিচয় হলো আজকের যে দুবাই, আজকের যে বাহরাইন, আরব আমিরাত, এটা যখন মুসলমানরা বিজয় লাভ করলেন, সেখান থেকে সেনাপতি নিউজ দিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যেই বাহরাইনের একজন গভর্নর দরকার। ওমর
চিঠি লিখলেন এবং নির্দেশ জারি করলেন, এই বাহরাইনের ইতিহাসের প্রথম গভর্নর হবে মুসলমান গভর্নর, তিনি হলেন হজরতে আবু হুরায়রা। তিনি বাহরাইনের কি হয়ে গেলেন? গভর্নর হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আজকের বাহরাইন পৃথিবীতে অনেক কিছু করতে সক্ষম হয়েছে। এর মধ্যে একটা হলো পৃথিবীর সর্বোচ্চ টাওয়ার, এই যে দুবাই টাওয়ার যেটা বলে বুরুজ আল খলিফা, মেঘের উপরও কয়েকতলা। যখন অনেক মেঘ থাকে এর উপরও কি কয়েকতলা দেখা যায় বিমান থেকে। বিশেষ করে সেই রুটে আরব সাগর পাড়ি দিয়ে বিভিন্ন দেশে যাতায়াতের সময় এই টাওয়ার দেখা যায়। যেই দেশে, এই দেশের প্রথম গভর্নরের নাম কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। ঈমানের কারণে মর্যাদা বাড়ছে না কমছে? সে আবু হুরায়রা শিক্ষা লাভ করেছেন কোথায়? মসজিদে নববীতে। ওই সিলসিলায় আজও আমাদের এই অঞ্চল পর্যন্ত এই কোরআন শিক্ষা হয় মাদ্রাসাগুলোতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেখানে উচিত ছিল মুসলিম দেশ হিসেবে এই দেশের যারা রাষ্ট্রপতি হন, সরকার প্রধান হন, মন্ত্রী হন, সংসদে দাঁড়িয়ে বিল পাশ করা যায় মাদ্রাসাগুলো সরকারি বেতনে চলবে। আমি জানতে চাই সরকারি বেতন দেওয়া হয় এখানে? বেতন দিবে দূরের কথা, একটা ভবনও দেয় না। এই যে আপনারা যাদেরকে জীবনে ভোট দিয়েছেন যুগে যুগে, এরা বহু সুন্দর সুন্দর কথা বলেছে, কিন্তু এই মাদ্রাসার জন্য তাদের কোনো অবদান রাষ্ট্রীয়ভাবে পাওয়া যায় না। এভাবেই চলুক কিয়ামত পর্যন্ত। আমরা এটা চাই? তাহলে কি চাই? আমরা চাই পরিবর্তন। আমরা চাই নেতাগুলো ইসলামিক নেতা হোক। আমরা চাই নেতাগুলো আল্লাহর কোরআন দিয়ে সংসদে কথা বলুক। যদি আল্লাহর কোরআন দিয়ে সংসদে এভাবে বিল পাস করা হতো, তাহলে এই মাদ্রাসা নিয়ে তো কষ্ট করা লাগতো না। একটা সুযোগ তৈরি হয়েছে, আগামী সংসদটা ইসলামের সংসদ হতে পারে। ইনশাল্লাহ বলতে পারেন না সবাই? নাকি ওই যে যেমন আছে তেমনই, আগেও যেমন এখনো তেমন? আগেও যেমন আছে এমন যদি চিন্তা করি, তাহলে 54 বছর এই দেশ থেকে চুরি দূর করা যায় না। দূর হয়েছে নি? বলতে পারেন যে এখন আর চুরি নেই। চুরির এত ভয়াবহতা যে কালকে প্রসঙ্গত মাহফিলে বলছিলাম যে কোথাও কোথাও হাঁস চুরিরও ঘটনা আছে। লোকেরা সব চিল্লা দিয়ে উঠছে। তা আমি তো মনে করছি যে হয় এরকম, কিন্তু পরে খাওয়ার সময় বললো হুজুর ওই চোরগুলোর কিছু এই মাহফিলও ছিল। বললাম মানে? বললো কয়েকদিন আগে হাঁস চুরির একটা বিচার হয়েছে। তাদের একজন বললো যে এখন সন্দেহ করো যে আপনারা মনে হয় আমরা বলে দিয়েছি। এরকম ঘটনা আছে না নাই? আমাদের এলাকায় অবশ্যই এরকম হাঁস চুরি, রস চুরি এগুলোর ঘটনা নাই? আছে? নাউজুবিল্লাহ বলুন। শুধু এটা না, এটা তো আছি, দেশের হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, চুরি হয়েছে, ঘটনা আছে না নাই? আছে। কারা চুরি করেছে? যারা এমএ পাস, একবার ইয়া বুজুর্গ, দাড়ি টাড়ি দেখলে মনে হয় মাশাআল্লাহ জিবরাইল আলাইহিস সালাম নামে আসছে, কিন্তু শয়তানও তার কাছে কি ফেল। এর কারণ কি? এর কারণ হচ্ছে এরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত নয়। এদের মনের মধ্যে কার ভয় নাই? আল্লাহর ভয় নেই। এদেরকে আমরা নেতা বানাইছি ঠিকই, কিন্তু সত্যিকার অর্থে এরা পিয়ন হওয়ার যোগ্যতাও রাখে না। যার কারণে 54 বছরে এরা দেশকে চোর মুক্ত করতে পারে না। পারবেই বা কিভাবে? সে নিজেই তো কি। সম্মানিত হাজিরিন, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে মাত্র 10 বছর পাইছিলেন সময়। কয় বছর? 10 বছরের ব্যবধানে তিনি ঘোষণা দিতে সক্ষম হলেন, খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার এই যুগটাকে আমি আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ যুগ ঘোষণা দিলাম। তার যুগটা কি ছিল? শ্রেষ্ঠ যুগ। সেখানে আর কোনো চুরি ছিল না, ডাকাতি, ছিনতাই এগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। যারা ছিল ডাকাত তারা মানুষের সম্পদের পাহারাদার হয়ে গেছে। যারা মানুষের সম্পদ চুরি করতো তারা সম্পদের কি হয়ে গেল? রক্ষক হয়ে গেল। নারীর ইজ্জত নিয়ে সিনিমিনি খেলতো যারা, তারা নারীর ইজ্জতের জন্য সংরক্ষক হয়ে গেল। সুবহানাল্লাহ। এই সমাজের লোকগুলো যদি ভালো হয়ে যায়, এই সমাজ কত সোনালী সমাজ হতে পারে আমরা কল্পনাও করতে পারবো। আল্লাহ তাআলা বলছেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি গ্রামের অধিবাসীরা
আমার প্রতি ঈমান আনতো এবং আমাকে ভয় করত, তাহলে আমি তাদের জন্য আসমান জমিনে বরকতের যত দরজা আছে সবগুলোই খুলে দিতাম। সুবহানাল্লাহ। বরকতের কি খুলে দিতেন? দরজা খুলে দিতেন। আজকে বরকত নাই, ছেলে বাপ বউ সবাই মিলে ইনকাম করে এরপর সংসার চালাইতে পারে না, এরকম ঘটনা আছে না নাই? সারাদিন পরিশ্রম করে যা ইনকাম করে মাস শেষে দেখা যায় সুদের উপরে টাকা নেওয়া লাগে। এগুলো অবশ্যই এলাকায় নেই। এর কারণ হচ্ছে বরকত। অথচ আল্লাহ বরকত দিলে কেমন দিতে পারেন? এই যে সৌদি আরব মরুভূমির দেশ, একটা ধান সেখানে রোপণ করলে হয় না, হয়নি, একটা লাউ গাছ হয় না। অবশ্যই এখন কোথাও কোথাও শুরু হয়েছে, কিন্তু মরুভূমির মধ্যে এখনো পাথর আর পাথর। আমি জানতে চাই রিজিকের অভাব আসেনি সেখানে? আমরা যারা হজে গিয়েছি দেখে মাঝে মাঝে অবাক হই, সেখানে এমন এমন ফল পাওয়া যায় যেটা সৌদি আরবের কোথাও হয় না। বিভিন্ন দেশ থেকে, যেমন কলা, বড় বড় মানের কলা। একবার কলার গায়ে টেস্ট করলাম, দেখলাম যে লেখা এটা মেড ইন ব্রাজিল। কোত্থেকে আসছে? ব্রাজিল থেকে। অর্থাৎ গোটা পৃথিবী থেকে আল্লাহ তাআলা ওখানে যেন নেয়ার ব্যবস্থা করেছে। ইলিশ মাছও পাওয়া যায়। পরে জানলাম যে ইলিশ মাছ বাংলাদেশ থেকে যায়। সুবহানাল্লাহ। এরপরে গরুর গোশ যায় ইন্ডিয়া থেকে। সমগ্র পৃথিবী থেকে আল্লাহ তাআলা রিজিকের স্রোত ওখানে দিয়ে দিয়েছে। কেন? মানুষগুলো কি ঈমানওয়ালা। মক্কাতে কোনো অমুসলিম আছে কিনা জানেন? 1% দূরে একটা মুসলিমও নাই। কেন নাই? সূরা তাওবা যখন নাজিল হয়, কোন সূরা? তাওবা নাজিলের মধ্য দিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এখন থেকে কোনো অমুসলিম আর মক্কাতে ঢুকতে পারবে না। এজন্য মক্কাতে কিছু রোডে লেখা আছে যে মামনুউন লিল মুশরিকিন, মুশরিকদের জন্য এই রোডে চলাচল নিষিদ্ধ। এজন্য আর সেখানে তারা চলতে পারে না। বরকত বাড়ছে না কমছে? বাড়িয়ে দিয়েছেন কে? গত কিছুদিন আগে সৌদি আরবে মক্কাতে রোডের কাজ চলতেছিল। হঠাৎ করে একদিন ইঞ্জিনিয়াররা সব চিৎকার চেঁচামেচি করে উঠেছে। চেক করে দেখা গেল সেখানে স্বর্ণের খনি আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে বাংলাদেশেও দিতে পারেন নাকি পারেন না? বরং বাংলাদেশে আরো বেশি দিতে পারেন, কিন্তু আমাদের ইমানের গ্যাপের কারণে, নেতাগুলোর চুরির কারণে আল্লাহ তাআলা বরকত কি বন্ধ করে রেখেছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ কেমন দিতে পারেন আমরা ভালো উদাহরণ বুঝবো। এই যে আমাদের এপাশেই তো কাছে তেঁতুলিয়া নদী আছে না নাই? কখনো কখনো কি পরিমাণ মাছ, কখনো কোনো মাছ নাই। আল্লাহ তাআলা চাইলে মাছ ভরপুর করে দিতে পারেন নাকি পারেন না? পারেন। কিন্তু ইমানের গ্যাপের কারণে, তাকওয়ার গ্যাপের কারণে আল্লাহ তাআলা দিবেন না। এটা তার ওয়াদা। যদি ইমান আনো, তাকওয়া অবলম্বন করো, তাহলে আমি আসমান জমিনের বরকতের যত দরজা আছে সব কি খুলে দেব। সেই ইমানের চাষ হয়, জ্ঞানের চাষ হয় মাদ্রাসাগুলোতে। এই জন্যই মাদ্রাসার এগিয়ে নিয়ে কাদের দায়িত্ব? আলেম ওলামাদের নাকি? কাদের দায়িত্ব? আমাদের সবার দায়িত্ব। আমি জানতে চাই এখানে যারা আছেন কার কার ফ্যামিলির সদস্যরা মাদ্রাসায় পড়ে? হাত তোলেন। ফ্যামিলির সদস্যরা কত পার্সেন্ট হব আমরা? খুবই কম। আমি কি আবদারটুকু রাখতে পারি কিনা যে এখন থেকে ফ্যামিলির একটা সদস্য হইলে অন্তত মাদ্রাসায় দেব? পারবো কিনা ইনশাআল্লাহ? এতে লস নাই। বরং মাদ্রাসা শিক্ষাটা এত ডাইনামিক একটা শিক্ষা। আপনি এখানে পড়ে যদি ডাক্তার হতে চান, হওয়ার সুযোগ আছে না? আলেম হতে চান, ইঞ্জিনিয়ার হতে চান, রাজনীতিবিদ হতে চান, দেখেন মজার বিষয়, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত এই বিশ্ববিদ্যালয়, এখানে এই যে ঐতিহাসিক ডাকসু নির্বাচন হলো, এই নির্বাচনে প্রায় অধিকাংশ যারা সব মাদ্রাসার স্টুডেন্ট। বিফি নির্বাচিত যে কোথাকার? মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলবেন না? এমনকি বিরোধী দলে যারা ছিল এরাও কোথাকার? মাদ্রাসার স্টুডেন্ট। আপনি চিন্তা করছেন কিনা? তার মানে হচ্ছে এই দ্বীনি প্রতিষ্ঠানে পড়াশোনা করে তারা প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের তারা নেতা নেতৃত্ব দেয়। সুবহানাল্লাহ। এজন্য এই মাদ্রাসাগুলোতে চেষ্টা করবেন নিজের সন্তানকে, নাতিকে, নিজের ভাতিজাকে, কাছের যারা আছে তাদেরকে দেওয়ার জন্য। এতে আপনি লস করবেন না, লাভে থাকবেন। তারা এখানে পড়াশোনার মধ্য দিয়ে সূরা ফাতিহাটাও যদি শিখে,
এই ফাতিহা সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাকেও দিয়ে দিবেন। তারা এখান থেকে এখানেই তো থাকবে না, একদিন ইনশাআল্লাহ দিন শিখে যোগ্যতার আলোকে বিভিন্ন জায়গায় তারা পড়াশোনা করবে, পরে করুক না স্কুলে, অসুবিধা নাই, করুক কলেজে, কোনো অসুবিধা নাই, কিন্তু বেসিকটা আগে মাদ্রাসায় হতে হবে। যদি আপনাদের সন্তানগুলো মাদ্রাসায় দেন ইনশাআল্লাহ এই এলাকা আলোকিত হবে। কোরআনের জ্ঞান যেখান থেকে বিচ্ছুরিত হয় আল্লাহ তাআলা ওই এলাকারও মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আমি একবার সারসিনা মাদ্রাসায় গেলাম, শর্ষিনা যেটা আমরা বলি। যাওয়ার আগে আমার ধারণা ছিল যে এটা তো শহরের মধ্যে বিশাল প্রতিষ্ঠান, পরে যে দেখি 7 সমুদ্র 13 নদী পার হয়ে যাইতে হয়, অর্থাৎ একবারে কি ভিতরে না, সন্ধ্যা নদীর তীরে, কিন্তু গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা তার সুনাম ছড়িয়ে দিয়েছেন। কেন? এখানে কোরআন শেখানো হয়, এখানে আলেম তৈরি হয়, যার কারণে সম্মান আল্লাহ তাআলা ওই এলাকার কি বাড়িয়ে দিয়েছে। এখানে যদি একটা মাদ্রাসা ওই মানে হয়, এই এলাকার দাম বাড়বে না কমবে? মানুষগুলোর মূল্য বাড়বে না কমবে? এটার জন্য এই মাদ্রাসাকে এগিয়ে নেয়ার আপনাদের কাছে আমি আবেদন রেখে গেলাম। পারবেন তো ইনশাআল্লাহ? তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা 2 শ্রেণীর মর্যাদা বানিয়ে দেন। ঈমান যারা আনে, জ্ঞান অর্জন যারা করেন। এবারে জ্ঞান অর্জনের বিষয়ে আরেকটু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিইনি। এই জ্ঞান বলতে কোন জ্ঞান বোঝানো হয়েছে? ব্যাখ্যা হলো কোরআনের জ্ঞানকে বোঝানো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ওয়াদা কেমন খেয়াল করুন। জাতীয় ঈদগাহে ঈদের দিনে রাষ্ট্রপতি, সরকারের বিভিন্ন পর্যায়ের বড় বড় নেতারা, নেতৃবৃন্দরা ঈদগাহে আসে। সেখানে সম্মানের আসন কয়টা বলেন দেখি? একটা, মিম্বার। ওই মিম্বারে কে বসেন? রাষ্ট্রপতি। কে কে বসেন? কেন বসেন? জবাব হচ্ছে এই আয়াত। মূলত আল্লাহর ওয়াদা হচ্ছে যারা কোরআনের জ্ঞান অর্জন করবে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। জাতীয় ঈদগাহে সেদিনও দেখা যায় ইমাম সাহেবের মর্যাদা বেশি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই যে মসজিদে জুমার দিনে বা আপনাদের এলাকার ঈদগাহে ঈদের দিনে যে সবচেয়ে সম্মানজনক আসন ঈদগাহে মিম্বারটা, বলেন তো সেখানেও কে বসেন? কেন বসেন? উনি এমপি সাহেব, অনেক টাকার মালিক, পাওয়ারফুল না, ওনার ওই হাজারানা মজলিসে সবার থেকে জ্ঞান, কোরআনের নলেজ বেশি। এই কারণে আল্লাহ যেহেতু ওয়াদা করে রাখছে তাকে তো সম্মান দিতে হবে। ঈদের দিনে সবার সামনে আল্লাহ সম্মানিত করে দেন। সুবহান। এবার আসুন সেই জ্ঞানটা যদি আমরা অর্জন করি, আপনি আমি যদি অর্জন করি, আল্লাহ আমাদেরকে দিবেন নাকি দিবেন না? দিবেন। জ্ঞানের বিষয়ে আমরা বর্তমানে পিছিয়ে রয়েছি বিশ্ব থেকে। আপনারা অবাক হবেন, এই যে রাশিয়ার নিউজ হলো ঘরে ঘরে লাইব্রেরি রয়েছে তাদের। আমাকে একজন তথ্য দিল তাদের বাথরুমের মধ্যে পর্যন্ত বই পাওয়া যায়। কিসের মধ্যে? বাথরুমে। আমার এক দোস্ত বললেন, উনি রাশিয়া সফর করেছে, যে আমি বাথরুমে ঢুকলাম, হাই কমন, অনেক সুন্দর লাক্সারিয়াস বাথরুম, 2 পাশে বই রাখা। ওদের কাছে তো আর হালাল হারাম নাই, যেহেতু অনেক অমুসলিম, কিন্তু তারা পড়াশোনাকে এত গুরুত্ব দেয় যে বাথরুমের মধ্যেও কি আছে? বই আছে। আমাদের দেশে বাথরুম দূরের কথা, বাসার মধ্যে একটা লাইব্রেরি খুঁজে পাওয়া যায়। অবশ্য আপনাদের এলাকায় এরকম না, সব জায়গায় এরকম। আজকের এই মাহফিল থেকে এই পয়েন্টটা আমি আপনাদেরকে বলে যেতে চাই, অন্তত আল্লাহর কোরআনটা রাখুন। কোরআনটা রাখার জন্য তো একটা তাক দরকার, একটা তাক রাখুন। সম্ভব হলে সুন্দর একটা আলমিরা করুন, সেখানে কোরআন শরীফ, আপনি ছাত্র জীবনে যেই ইসলামিক বইটা পছন্দ করেন সেটারে উঠান। নতুন করে একটা হাদিস কিনে আনুন, হাদিসের বই নতুন করে কিনে আনুন। রাসূলের জীবনী, রাসূলের কত চমৎকার চমৎকার জীবনী রয়েছে। রাসূলের জীবনী পরে আজকের বিশ্ব চেঞ্জ হয়ে যাচ্ছে। রাসূলের সেই জীবনীগুলো একটা অন্তত যেটা আপনি পছন্দ করেন বাজারে যান, কিনুন, পরে শেষ করে সুন্দর করে তাকে রাখুন। এভাবে চেষ্টা করুন যে 6 মাসে 9 মাসে রমজানে 2-1টা করে বই কিনতে। আপনি সময়ের ব্যবধানে আজকে আলোচনা করে গেলাম 2025 সালে ডিসেম্বরের শেষ পর্যায়ে 30 তারিখে, আপনি 6 মাস পরে মিলিয়ে দেখবেন যে আমার কথাটা শোনার পরে আমল করার কারণে সম্মান বাড়ছে না কমছে। আমি বিশ্বাস করি আপনার সম্মান কি বেড়ে যাবে। আমি চাই আমার এলাকাবাসীর সম্মান বাড়ুক। এই সম্মান বাড়ানোর জন্য ঈমান আর জ্ঞান অর্জনের বিকল্প নাই। সম্মানিত হাজিরিন, এক্ষেত্রে আমি নবীজির উদাহরণ দেব। নবীজি এই পৃথিবীতে
তার সময় সর্বপ্রথম আল্লাহর প্রতি কি এনেছেন? ঈমান এনেছেন। এরপরে কোরআনের নলেজ অর্জন করেছেন। এই দুইটার কারণে নবীজির সম্মান সবার চেয়ে কম নাকি বেশি? কত সম্মান কল্পনাও করা যায় না। নবীজির সাহাবীদের সম্মান এত বেশি, নবীজির সাহাবীদের পায়ের ধুলার পরিমাণও আমরা নয়। এত সম্মানের কারণ কি? এত সম্মানের কারণ হলো তারা ঈমান এনেছেন এবং কোরআনের জ্ঞান অর্জন করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে ঘোষণা দিচ্ছেন, তিনি যদি তার নেক বান্দাদেরকে কখনো দায়িত্ব দেন, তার নেক বান্দারা যদি রাষ্ট্রের কোনো দায়িত্ব পায়, 4টা কাজ করবে। কয়টা? নেক বান্দাদের কয়টা কাজ? আল্লাহ তাআলার ভাষায় আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি পৃথিবীতে তাদেরকে কখনো নেতৃত্ব দেই, তারা কয়টা কাজ করবে? 1 নম্বরে তারা নামাজকে কায়েম করে দিবে। কি করবে? নামাজ কায়েম করবে। নামাজ কায়েমের 2টা স্তর। একটা হচ্ছে ব্যক্তি জীবনে 5 ওয়াক্ত নামাজ তারা গুরুত্ব দিয়ে জামাতে কি করবেন? আদায় করবেন। আমরা সেটা করি তো? নামাজের বিষয়ে কখনো বেখবর আর হব না। আজানের সাথে সাথেই কি নামাজ আমরা গুরুত্ব দেব। হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে ছায়া পাবেন, যেদিন আরশের ছায়া ছাড়া সূর্যের তাপ থেকে বাঁচার জন্য কোনো ছায়া থাকবে না। সেদিনে এক প্রকারের মানুষ হচ্ছেন তারা যাদের অন্তরগুলো মসজিদের সাথে লাগানো থাকতো। অন্তরের সম্পর্ক থাকতো কিসের সাথে? তার মানে হচ্ছে যখন সে 1 ওয়াক্ত নামাজ শেষ করত, পরে আবার কখন আজান হয়, যদি নতুন হয় কোনো এলাকায়, জেনে নিবে সে যে আসর পড়লাম, মাগরিব কয়টায় পড়েন হুজুর? অর্থাৎ আসরের পরে তার টার্গেট কি? মাগরিব। মাগরিব শেষ করছে, টার্গেট এশা। আমরা এশা শেষ করেছি, এখন টার্গেট কি? ফজর। এমন যারা করবে আরশে আজিমের নিচে কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলা ডেকে ডেকে তাদেরকে ছায়া দিয়ে দিবেন। অথচ সেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেদিনে গুনাহগারদের কারো কারো জিহ্বাগুলো কুকুরের মতো ঝুলে পড়বে প্রচন্ড গরমে, নাভি পর্যন্ত। মাথার চামড়ি ফেটে যাবে। কারো কারো মগজগুলো টকবক করতে থাকবে, ভাতের মতো রান্না করা ভাতের মতো উতরাতে থাকবে। পানি পানি করে চিৎকার শোরগোল পড়ে যাবে। সেই ভয়াবহ দিনে যারা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব দিয়ে যথাসময়ে আদায় করতেন, 1 নামাজ পড়ার পরে আরেক নামাজের অপেক্ষায় থাকতেন, আল্লাহ তাআলা তাদেরকে ডেকে নিয়ে আরশে আজিমের নিচে স্বর্ণের সিংহাসনে বসার ব্যবস্থা করে দিবে। স্পেশাল আদরে তারা থাকবে। আমি এটা উদাহরণটা এভাবে দিই, ধরেন এখানে সাপোজ লালমোহনের প্রধান উপদেষ্টা আসলো, প্রচন্ড গরম, শুধু স্টেজ করা হলো, বাকি সব খোলা মাঠের মধ্যে। সেই স্টেজে সবার উঠার অনুমতি আছে? নির্ধারিত কিছু লোক সেখানে অনুমতি পাবে। এখন সবার অনুমতি দেওয়ার পরে মাঠের মধ্য থেকে যদি 2-1 জনকে টেনে নেয়, তার মর্যাদাটা আলাদা বোঝা যাবে নাকি যাবে না? আদালতে আখেরাতে এই উদাহরণটা যদি বুঝে থাকি, এর চেয়ে হাজার লক্ষ কোটি গুণ দামি কথা হচ্ছে আমাদের জন্য সুযোগ রয়েছে যদি আমরা নামাজি হতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ নেক বান্দারা যদি দায়িত্ব পায়, তারা নামাজকে কি করবেন? কায়েম করবেন। 1 নম্বর হচ্ছে ব্যক্তি জীবনে, 2 নম্বর হচ্ছে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবেন। আমি জানতে চাই রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশে নামাজ কায়েম আছে? অতীতে কখনো হয়েছে? অথচ কত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এলো আর গেল। মুসলমানদের ভোট নিয়েই তো কি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী হলো, এমপি হলো, কিন্তু মুসলমানদের নামাজ তারা কায়েম হোক কোনোদিন সংসদে এই বিল আনতে পারে না। কত বক্তব্য দিল, মমতাজের মতো মহিলা সেখানে গানও গাইল। ঘটনা আছে না নাই? ধিক্কার তাদের জন্য। আল্লাহ সুযোগ দিয়েছিলেন, কিন্তু সেই সুযোগ তারা কাজে লাগানোর যোগ্যতা ছিল না। এটার কারণে শুধু তাদের দোষ না, যারা ভোট দিয়েছে তাদেরও দোষ। হ্যাঁ, অবশ্যই যে একজন মুরব্বী বলছে চুরি করে নিছে। এই কারণে আমরা সুযোগ আছে সামনে যে ভালো লোকদেরকে যদি নির্বাচিত করতে পারি, তারা যে যদি ইনশাআল্লাহ সংসদে নামাজের বিল আনে, যদি সেটা পাশ হয়, সওয়াব আছে না নাই?
বিশেষ করে আল্লাহ তাআলার অভিপ্রায় হচ্ছে ভালো লোকদেরকে যদি দায়িত্ব দেয় তারা কি করবে? নামাজকে কায়েম করবে। নামাজ যদি কায়েম হয়ে যায় তাহলে সমাজে আর কোনো অন্যায় থাকবে না। আল্লাহ তাআলার ওয়াদা, আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি নামাজ কায়েম করো, নামাজ তখন সব ধরনের অন্যায় অশ্লীলতা থেকে বাঁচিয়ে দিবে, বিরত রাখবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ আর অন্যায় একসাথে চলতে পারে না, হয় সমাজে অন্যায় থাকবে অথবা কি থাকবে? নামাজ থাকবে। কিন্তু সমাজে নামাজও আছে, অন্যায়ও চলে। কাহিনী হচ্ছে ওই সমাজে নামাজ যারা পড়ে এগুলোর একটারও নামাজ হয় না। সম্মানিত হাজিরিন, 2 নম্বর আল্লাহ তাআলার অভিপ্রায় হলো তার নেক বান্দাদেরকে, প্রিয় বান্দাদেরকে যখন তিনি দায়িত্ব দিবেন তখন তাদের 2 নম্বরের কাজ হলো তারা যাকাত আদায় করবে। কি আদায় করবেন? যাকাত। আমাদের সমাজে যাকাত আসেনি, এটারে বলে লোকেরা জগাত। আপনারা কি বলেন? যাকাতই বলেন, কিন্তু সবাই ঠিকমতো যাকাত আদায় করে না। অবশ্যই যাকাত আদায় করা কার দায়িত্ব? ব্যক্তির নাকি রাষ্ট্রের? রাষ্ট্রের। রাষ্ট্র যেমন ট্যাক্স নেয়, বিদ্যুতের যেমন বিল নেয়, বিল যদি বাকি থাকে আবাদা কোনো রিয়েকশন আসে না, নাই, মামলা হয়, লাইন কেটে দেয়, কত কিছু। বিদ্যুতের বিল নিয়ে যদি এতটা পেরেশান রাষ্ট্র হতে পারে, তাহলে যাকাতের বিষয়টা যদি রাষ্ট্র দায়িত্ব নিত কেমন হতো? যাকাত যদি এই দেশে ঠিকমতো উত্তোলন করা যেত, গবেষণা হচ্ছে 3 বছরের মধ্যে এই দেশের সব অসহায় দরিদ্র স্বাবলম্বী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমাদের দেশে অবশ্য দরিদ্র নাই নাকি? কি পরিমাণ! ভিক্ষুকের অভাব নাই, এলাকায় তো কমই। ঢাকা শহরে ভিক্ষুক আছে না নাই? যেন ভিক্ষুকের শহরে পরিণত হয়েছে ঢাকা শহর। গত জুমা পড়ছিলাম 4 নম্বর সেক্টর মসজিদে, বাচ্চাদেরকে নিয়ে গেছি। বাচ্চারা বলে, আব্বু এরা এত এত ভিক্ষুক কোত্থেকে এলো? প্রায় এখান থেকে মসজিদ পর্যন্ত এত বিশাল সিরিয়াল দিছে 2 পাশে। এগুলো কি ভিক্ষুক? নামাজের আগে দিয়ে সিরিয়াল। তার মানে হচ্ছে এই দেশে যাকাত নাই। আল্লাহর প্রিয় বান্দারা যদি দায়িত্ব পায় তারা যাকাত আদায় করবে। যাকাত যদি আদায় করা যায় তাহলে এই সমাজে আর দরিদ্র থাকবে না। ইসলামের সৌন্দর্য এখানে, যেখানে নামাজ থাকবে সাথে সাথে কি থাকবে? যাকাত থাকবে। নামাজ আর যাকাত থাকবে, কোনো দরিদ্র আর থাকবে না। দরিদ্র থাকবে না তো চুরি হবে না, চাঁদাবাজি হবে না, ছিনতাই হবে না, হাঁস নিয়ে রস নিয়ে টেনশন নাই, জাল নিয়ে টেনশন নাই। নর্মালি যে বিষয়গুলো চুরি হয় এই জাতীয় কোনো টেনশন আর থাকবে না। তখন কেমন হবে সমাজটা? সুবহানাল্লাহ। সেই সমাজ হোক আমরা চাই, সেই সমাজ হোক। কারা কারা চায়? হাত তুলুন। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা চাওয়ার আলোকে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহর প্রিয় বান্দারা দায়িত্ব পেলে তাহলে 2 নম্বরের কাজ কি? যাকাত আদায় করবে। এবারে ভয়াবহ একটা হাদিস শোনাই। যাকাত যদি কেউ না দিতে চায়, যেমন সরকারকেও ফাঁকি দেয়, এরকম লোক আছে না নাই? এখন ইসলামী সরকার এলো কিন্তু যাকাত দিল না, তার পরিণাম কি হবে? যেই পরিমাণ টাকার যাকাত দিবে না, আদালতে আখেরাতে ওই টাকাটা তার বিষধর সাপে পরিণত হয়ে যাবে। এখন মালিক কই? সাপ খুঁজবে সমানে, সবার দেখা যায় গোল গোল দিয়ে লোকেরা দাঁড়ানো, এর ভিতরে ঢুকে যাবে। সে তার মালিককে খুঁজবে, খুঁজে 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 এক পর্যায়ে পেয়ে যাবে। আদালতে আখেরাতে এমনি থাকবে মানুষ বিপদের মধ্যে, শরীরে কোনো পোশাক থাকবে না, সম্পূর্ণ খালি গায়ে খালি পায়ে। ওই ভয়াবহ দিনে হঠাৎ করে যেই পরিমাণ টাকার সে যাকাত দিল না, পরিমাণ যদি বেশি হয় বিরাট সাপ হবে, পরিমাণ যদি কম হয় ছোট সাপ হবে, কিন্তু বিষাক্ত হবে। এই বিষাক্ত সাপ তার মালিককে পেয়ে যাবে, অবশেষে তারে সেখানে পেঁচায় ধরবে। ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা ইয়াখুযু বিলহিজমাতাইহি ইয়ানি শিদকাইহি সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা। সহিহ বুখারীর বর্ণনা। নবীজি বলেন, যখন তার মালিককে সে পেয়ে যাবে, পেঁচিয়ে পেঁচিয়ে গলা পর্যন্ত আটকে ফেলবে, এরপরে মাথার সামনে আসবে, তার মাথা থাকবে 2টা। এই 2 মাথাওয়ালা সাপটা সবল মারবে আর বলবে, আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার গচ্ছিত মাল, যেটার তুমি যাকাত দিতা না। এত বিষাক্ত সাপ হবে, এক একটা ছোবল মারবে, 70 বছর কেটে যাবে, এরপরও একটা ছোবলের বিষ শেষ হবে না, ব্যথা শেষ হবে না। নাউজুবিল্লাহ বলো।
এগুলো লোকদের কাছে হালকা মনে হতে পারে, কিন্তু সামনের আখেরাতে এগুলো আছে না নাই? এজন্যই তাফসীর শুনতে হয়, কোরআনের ময়দানের আয়োজন করতে হয়, আলেমদের মজলিসে বসতে হয়। তারা এখান থেকে কথা বললে ইমানটা কি হয়? তাজা হয়। আল্লাহ আমাদের ইমানকে তাজা করে দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে নেক বান্দারা যদি দায়িত্ব পান, তারা যাকাতকে আদায় করবে। যাকাত যদি আদায় করা হয় কেমন হতে পারে? ইতিহাস থেকে আপনারা জেনে থাকবেন, পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, তার সময় যাকাত নেয় এমন লোক খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ, এমন লোক কি খুঁজে পাওয়া যায় না। আল্লাহ যদি পরিবর্তন করে দেয় আমাদের দেশে, সেটা হতে পারে না কি পারে না? 18 কোটি মানুষ, এর মধ্য থেকে 50% যাকাত দেওয়ার মতো যোগ্যতা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি সবাই মিলে যাকাত দেয়, যাকাত নেওয়ার মতো কি থাকবে না? লোক থাকবে না। বলতে পারেন তখন কি হবে? তখন এই টাকা দিয়ে রাস্তা হবে, এই টাকা দিয়ে মাদ্রাসা হবে, এই টাকা দিয়ে ভালো ভালো দিনী প্রতিষ্ঠান হবে, লাইব্রেরি হবে, মানুষের কল্যাণের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান হবে, সমাজটা উন্নত হবে। আমাদের দেশের কোনো অসহায় মানুষ আর বিদেশ গিয়ে অসহায়ের মতো চুরি করে করে, ভিসা নাই সেখানে কাজ করা লাগবে না। আমাদের দেশের এমনও সন্তানের নিউজ রয়েছে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে পলায়ন করে যাচ্ছিল সামান্য রুটি রোজগারের আশায় ইউরোপের দিকে, ইটালির দিকে, পথিমধ্যে সলিল সমাধি হয়ে যায়, শীতের মধ্যে পড়ে গেছে নদীতে, ওখানে মৃত্যু হয়ে যায়, লাশ এখনো আসে না। এরকম ঘটনা আছে না নাই? এক্ষেত্রে সরকারে যারা ছিল একটাও দায় এড়াতে পারবে না যে তুমি তোমার নাগরিকের অধিকার দিতে পারো না কেন, অথচ নিজে ঠিকই গাড়ি বানাইছো, বেগম পাড়ায় গিয়ে বাড়ি করেছ, বছরকে বছর খাইতে পারো এই ব্যবস্থা তুমি করেছ, জনগণের টাকা নষ্ট করেছো কেন? জবাব আছে না নাই? কার কাছে দেয়া লাগবে? অনুরূপভাবে দিতে হবে তাদেরকেও যারা তাদেরকে নির্বাচিত করার জন্য স্লোগান মারছে। এরকম টাকাইতে আছে না নাই? লাল এক কাপ চা খেয়ে 500 টাকা ধরাইয়া দিছে, ভোটটা তারে দিয়ে দিয়েছে। ভালো মানুষের দেয় না, কয় সে তো 500 টাকা দিতে পারবে না। আবার 500 টাকা সে ঠিকই উঠিয়ে নিচ্ছে পিছিয়ে দিয়া। কেমনে? নির্বাচিত হয়ে তো নেতার এলাকায় আসবে না, গেছে ধরেন ওই যে ভোটার আইডি কার্ড করার জন্য, বলছে 500 টাকা দেওয়া লাগবে, অথচ 1 পয়সাও দেওয়ার কি নাই, সিস্টেম নাই, দরকার নাই। ওই যে 500 টাকা নির্বাচনের সময় দিয়েছে ঠিকই তুলে নিয়েছে। এবার ছেলেরে বিদেশ পাঠাবে, কারণ দেশে তো কি নাই, তার জন্য কর্মসংস্থান করতে পারবে না, কারণ চোর কখনো ভালো মানুষের জন্য কিছু করতে পারে না, এই যোগ্যতা আল্লাহ দেয় না। এখন কর্মসংস্থান নাই, ছেলেরে পাঠাইতেও বিদেশ, সবচেয়ে শখের জমিটা বিক্রি করে দিল, বিক্রি করে এবার ফাস্টফুড, প্রথমে ফাস্টফুড করাইতে 3000 টাকা, কিন্তু তার কাছ থেকে নিচে কত? 10,000 টাকা। কয় হাজার টাকা খাইলো এখানে? 7,000। 500 টাকার মাসুল কত দিল এই পর্যন্ত? ওখানে 500, এখানে 7,500। এরপরে এখানেই শেষ। যেই ভিসা 1 লাখ টাকায় পাওয়া যায়, ভিসার দাম দেয় 6 লাখ। আছে না না এরকম? তার মানে হচ্ছে ওর উপর আল্লাহ সাজা, মাত্র 500 টাকা খায় তুই এই কাজ করেছিস। 1 কাপ লাল চা খেয়ে তুই এভাবে যারা অযোগ্য তাদেরকে সাপোর্ট করেছিস, আল্লাহ যেন সাজা এভাবে স্তরে স্তরে দেয়। কিন্তু এই পর্যন্ত নয়, সর্বশেষে জানা যায় ছেলেটার লাশ আসতেছে। এরকম ঘটনা আছে না নাই? দুনিয়া তো লাঞ্ছনা, আর পরকালে লাঞ্ছনা আরো ভয়াবহ হয়ে যাবে। আমরা অতীতে ভুল করেছি, আগামীতে ভুল করতে চাই না। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? ভালো মানুষকে দেখে শুনে আমরা নির্বাচিত করতে চাই, যেই ভালো মানুষ হবে, এবং যে ভালো মানুষদেরকেই সাপোর্ট করে সংসদে ভূমিকা রাখতে পারে কোরআনের পক্ষে, আমরা তাদেরকে নির্বাচিত করব আগামীতে। পারবো কিনা? এটা হোক আজকের আলোচনার অন্যতম একটা থিম। কেন? কারণ নির্বাচন সামনে আসে না নাই, কাজে লাগতে পারে ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলার অভিপ্রায় হলো, তার নেক বান্দাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয়, তারা 2 নম্বরের কাজ হবে যাকাত কি করবে? আদায় করবে। 3 নম্বরে তাদের কাজ হলো তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কাজের আদেশ? সৎ কাজের। নেতা এলাকায় আসবে, খোঁজ নিবে আগে যে তোমরা নামাজ পড়ছো, রমজান মাসে আসলে যে রোজা রাখছো আজকে, সুবহানাল্লাহ বলুন না। এমন নেতা তো অতীতে অনেক পাইছি আমরা, নাকি? সে নিজেই নামাজ পড়ে কিনা তার কোনো কি ছিল না, হ্যাঁ, কোনো নিশ্চয়তা ছিল না। আর কতই বলবে। আল্লাহ তাআলার অভিপ্রায়, ভালো মানুষকে দায়িত্ব দেওয়া হলে তারা নামাজকে কি করবেন? কায়েম করবেন, সৎ কাজের আদেশও দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে হলো ওয়ানাহাউ আনিল মুনকার, তারা সব সময় অসৎ কাজে বাধা দিবে। চাঁদাবাজি তারা এলাও করবে না, মাদক তারা এলাও
করবে না, এগুলোতে কি দিবেন তারা? বাধা দিবেন। বাবা মায়ের খেদমত করে না, ওখানে ধরে বসবেন, এই সাহস তোমাকে কে দিয়েছে? আলেমদের সাথে বেয়াদবি করে ধরে বসবেন, অন্যায় কাজে কি দিবেন তারা? বাধা দিবেন। কার কথা এগুলো? এই কথাগুলো কোরআনে আছে না নাই? কোন সূরায় বলছিলাম? সূরা হজ। কোন সূরা? আরে ওই যে আমরা কোরআন তো ভালো করে পড়ি না, যার কারণে এগুলো জানি না। নিজেরা যদি জানতাম তাহলে অনেক আগেই সিদ্ধান্ত নিতে পারতাম। না জানার কারণে আজকে যেন নতুন মনে হচ্ছে। তবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা আমল করতে রাজি আছি তো। সৎ কাজে কি দিতে হবে? অসৎ কাজে বাধা দিতে হবে। সর্বশেষে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সব কাজের রেজাল্ট কিন্তু আল্লাহর কাছে। এই যে আমি বলে যাচ্ছি, এরপর হয়তোবা কেউ হতে পারে আল্লাহ না করুন মানবে না, অসুবিধা নাই। সব কিছুর দেখবেন কে? সব জবাব কার কাছে দেয়া লাগবে? পক্ষান্তরে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ এই কথা বলার কারণে আমরা কেউ কেউ হয়তো আমল করব। এই আমল করলে এটার রেজাল্টও আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ও কুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। নবী গো, আপনি বলে দেন যে তোমরা কাজ করতে থাকো, তোমার কাজের মূল্যায়ন এলাকাবাসী করুক আর না করুক, দেশবাসী করুক আর না করুক, তোমার পরিবারের কেউ এটাকে মূল্যায়ন করুক অথবা না করুক, নেতা নেত্রী কেউ তোমাকে মূল্যায়ন করুক আর না করুক, অসুবিধা নাই, তুমি ভালো কাজ করে যাও, আল্লাহ তাআলা মূল্যায়ন করবেন। সুবহানাল্লাহ বলতে পারলাম না সবাই? মূল্যায়ন করবেন কে? ওকুলে মালু, নবীজি তুমি বলে দাও তোমরা কাজ করতে থাকো, অচিরেই তোমাদের কাজগুলো সরাসরি আল্লাহ তাআলা দেখবে। আল্লাহ তাআলা দেখে বান্দার যত চেষ্টা ছিল আল্লাহ তাআলা এগুলো মূল্যায়ন করে হয়তোবা কাউকে কাউকে বলবেন, যাও তোমাকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। আল্লাহর জান্নাতটা ছোট না অনেক বড়? কত বড়? আমাদের এই ফরজগঞ্জ ইউনিয়নের মতো। তাহলে কতটুকু বড় একজন বলেন তো? হ্যাঁ না, আজকের ধারণা দিয়ে যাই, ধারণা থাকার কথা ছিল, এরপরও আমি আর একটু খোলাসা করে যাই। আমাদের যে পৃথিবী, এই পৃথিবীর থেকেও 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ মার্বেলের একটা মার্বেল যেন আমাদের এই পৃথিবী, আর 13 লক্ষ গুণ বড় হচ্ছে কি? সূর্য। 13 লক্ষ মার্বেল থেকে যদি 2-4টা-5টা হারিয়ে যায়, গোনার মতো টাইম আছে। তার মানে হচ্ছে সূর্যের তুলনায় পৃথিবীটা ছোট্ট একটা মার্বেল। এতটুকু হলে তো কথা ছিল যে তাইলে একটা মার্বেলের মতো মনে হয় পৃথিবী, কিন্তু না, সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড় হচ্ছে রাতের আকাশে মিটি মিটি জ্বলা তারকাগুলো। এক একটা সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড়। এমনও তারকার নিউজ আছে, আলো সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলে। আপনি যেটা লাইট জ্বালানোর সাথে সাথে আলো হইতে কি সময় লাগে না? মুহূর্ত হয়ে যায়। এটারও একটা কি আছে? গতি আছে। সেকেন্ডে কত? আপনি বললেন 1, 2, এই 1 গুনতে গুনতে 1,86,000 মাইল চলে যেতে পারে। এই গতিতে আলো আসতেছে। এমন তারা আছে সৃষ্টির সূচনা থেকে আলো আলোকিত হচ্ছে, কিন্তু পৃথিবীতে এখন আলো পৌঁছে নেয়। সেই তারাটা তাহলে সূর্যের চেয়ে ছোট না অনেক বড়? অনেক বড়। কি পরিমাণ তারকা আছে! কোনো এক সময় মহাকাশ বিজ্ঞানীদের বক্তব্য ছিল যে 40 কোটি তারা আছে, গ্যালাক্সি আছে, মিল্কি ওয়ে। আর আধুনিক বিজ্ঞানীদের বক্তব্য হচ্ছে তারা গবেষণা করে, তাদের যে দূরবীন নতুন নতুন আবিষ্কার হয়েছে এগুলো দিয়ে তারা গবেষণা করে ঘোষণা দিয়েছেন পৃথিবীতে যেই পরিমাণ বালি আছে, কি পরিমাণ বালি মানুষ হিসেবে আমরা কল্পনাও করতে পারবো না। কিন্তু মহাকাশ বিজ্ঞানীদের বক্তব্য হলো যেই পরিমাণ বালি পৃথিবীতে আছে তার চেয়ে বেশি পরিমাণ তারা এই মহাশূন্যের মধ্যে আছে। কল্পনা করা যায় তাহলে কি বিশাল আয়োজন এখানে। কিন্তু এগুলো সব হচ্ছে দুনিয়ার আকাশের উপরে না নিচে? নিচে, দুনিয়ার আকাশের নিচে। এগুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন দুনিয়ার আকাশটাকে সাজানোর জন্য। সুবহানাল্লাহ বলুন। মাঝে মাঝে বিয়ের বাড়ি সাজানো হয় জিলিক বাতি দিয়ে, কত্তুর 1 করোনা এক একটা জিলিক বাতি, এটা দিয়ে মানুষ বিয়ের বাড়ি সাজায়। আর আল্লাহ তাআলা সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড় তারা, সেগুলোর পরিমাণ হলো পৃথিবীতে যেই পরিমাণ বালি তার চেয়ে বেশি, এগুলো দিয়ে দুনিয়ার আকাশ সাজিয়েছে। বুঝতে পারছেন আল্লাহর ক্ষমতা? বুঝার যদি সুযোগ হয়ে থাকে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ,
সম্মানিত এলাকাবাসী, লালমোহনবাসী, ফরাজগঞ্জবাসী, আল্লাহ তাআলা কোরআনে এভাবে বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আমি দুনিয়ার আকাশকে সাজিয়েছি তারকারাজির দ্বারা, বিমাসাবিহা। আরো কথা আছে, আমি সেখানে যাব না, তাহলে আলোচনা অনেক হয়ে যাবে, দীর্ঘ হয়ে যাবে। এই তারার আয়োজন দিয়ে যে দুনিয়ার আকাশ সাজানো হয়েছে, এবার আপনাদের কাছে জানতে চাই, তাহলে এই মহাশূন্য বড় নাকি আকাশটা বড়? কোনটা বড়? আকাশ বড়। তাহলে বোঝা যায় আকাশ কত বড়। আল্লাহ তাআলা জান্নাতের বিবরণ দিতে গিয়ে বলেছেন, আমি মুত্তাকিদের জন্য যে জান্নাত রেখেছি, সেই জান্নাতটা হলো দুনিয়ার জমিন থেকে শুধু প্রথম আসমান নয়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান সহকারে যত বড়, এক একটা জান্নাত হবে তার চেয়েও বড় বড়। সুবহানাল্লাহ। এগুলো প্রস্তুত করা লিল মুত্তাকিন। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। মুত্তাকির পরিচয় কিছুটা দিয়েছি না? তারা কার প্রতি ঈমান রাখবে? নামাজকে কি করবেন? যাকাত আদায় করবেন। রাসূলের প্রতি যা অবতীর্ণ হয়েছে এগুলোর প্রতি ঈমান রাখবেন। আখিরাতে কি রাখবেন? বিশ্বাস রাখবেন। তারাই হচ্ছেন মুত্তাকি। তাদের জন্য আল্লাহ তাআলা এই জান্নাত রেখে দিয়েছে। দুনিয়ার আকাশটা যে পরিমাণ বিশাল, দ্বিতীয় আকাশের আয়োজন তার চেয়েও ডাবল। হাদিসে এসেছে তৃতীয় আসমান তার চেয়েও কি ডাবল, চতুর্থটা এগুলোর চেয়ে ডাবল, পঞ্চম তার চেয়ে ডাবল, ষষ্ঠটা তার চেয়ে ডাবল, সপ্তম তার চেয়ে ডাবল। এই সব একত্র করলে যত বড় এক একটা জান্নাত হবে তার চেয়ে বড়। সেই জান্নাতের জমির দাম কত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাওদাউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ছোট্ট একটু চাবুক রাখার যে জায়গা হয়, চাবুক দেখছেন কখনো? ঘোড়ার পিঠে উঠছেন কিনা কেউ কখনো? ঘোড়ার পিঠে কে কে উঠছেন? হ্যাঁ, ধন্যবাদ। ঘোড়া চালানোর জন্য কি লাগে? চাবুক লাগে। ওর একটু দেখাইলে হয়তো একটু হালকা টাচ করলে হয়, সে দৌড়ায়। এই চাবুকটা ধরেন এতটুকু, এটা গোল করে রাখলে এতটুকু হবে আর কি, 1 বিঘত পরিমাণ। নবীজি বলছেন চাবুক রাখার যে জায়গা জান্নাতের, এইটা ওই পৃথিবীর চেয়েও দামি হবে। উদাহরণটা এভাবে দেয়া যায়, যেমন ফরাজগঞ্জের এই এলাকার 1 গন্ডা জমি বিক্রি করে লালমোহনে বাজারের উপরে কতটুকু কিনা যাবে? 1 গন্ডা, হ্যাঁ ধরেন 1% কিনা যাবে। আবার লালমোহনের 1 গন্ডা বাজারের উপরে বিক্রি করলে ঢাকা শহরে কত দূরে কিনা যাবে? 1% কিনা যাবে না। আবার ঢাকার ধরেন 1 গন্ডা বিক্রি করে এই টাকা দিয়ে আমেরিকা যদি ওয়াশিংটনে কিনতে চায় কত দূরে কিনা যাবে? একটু কিনা যাবে না। সমগ্র পৃথিবী বিক্রি করে যে দাম হবে, এই দিয়ে জান্নাতের চাবুক রাখার যে জায়গাটা হবে এটাও কেনা যাবে না। সেখানে চাবুক রাখার জায়গা নয়, 7 আসমান জমিন মিলে যত বড় তার চেয়ে বড় হবে এক একটা জান্নাত। সে জান্নাতটা দেওয়া হবে কাদেরকে? মুত্তাকিদেরকে। চিন্তা করা যায় সেই জান্নাত কত দামি। ওই জান্নাত লাভের জন্য কাজ করতে, এজন্য আল্লাহ বলেছেন তোমরা দৌড়াও, ওই জান্নাতের জন্য কাজ করে যাও। সেই জান্নাত তিনি তাদেরকে দান করবেন যারা তার আদেশ মোতাবেক নিজের জীবনটা পরিচালনা করেছে। আল্লাহ তাআলা এভাবে বলেছেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى وَأَمَّا مَنْ خَافَ, যে ব্যক্তি ভয় পেত, মাকাম রব্বিহ, যে রবের সামনে তো একদিন যাইতে হবে, আমাদেরকে যাওয়া লাগবে নাকি লাগবে না? এই শীতে কি শীত না আরো শীত আছে? একদিন এই শীত উপেক্ষা করে আমাদেরকে শুইতে হবে কোথায়? জমিনের পেটে। একটু চিন্তা করুন তো, আমাদের যারা শুয়ে আজকে আছে, এই মুহূর্তে কবরে আছে, কোনো কম্বল আছে নি ওখানে? লেপ কিচ্ছু বলতে কিচ্ছু নাই, একটা জানলাও নাই, একটা বাতিও নাই। পরের যাত্রী কারা? পরের যাত্রী কারা? আমরা।
আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ভয় পাবে যে একদিন কবরের পেটে যেতে হবে, রবের সামনে একদিন দাঁড়াতে হবে, কি জবাব দেব তার কাছে, এই ভয় লালন করে যারা দুনিয়ার জীবন পরিচালনা করবে, আল্লাহ তাআলা ওই বিশাল জান্নাতের তাদেরকে মেহমান বানিয়ে নিবে ইনশাআল্লাহ। সেই জান্নাতে কি পরিমাণ নাজ নিয়ামত, হাদিস পড়লে অবাক হতে হয়, কোরআন পড়লে অবাক হতে হয়। যেমন এই শীতের দিনে হাঁসের গোস্ত খাওয়া একটু কি আলাদা টেস্ট আছে না নাই? এই হাঁসের গোস্তের নাম নিলে অনেকের মুখে পানি চলে আসবে। এই কারণে যে চোরারা চুরি করে, হাঁস চুরি করে শীতের দিন, এরকম ঘটনা শোনা যায়। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা পাখির ভুনা করা গোস্ত অ্যাভেলেবেল সরবরাহ করবেন। এক একটা পাখি হবে উটের মতো বড় বড়। সূরা ওয়াকিয়ার মধ্যে আছে এই গল্প, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। সেখানে পাখির ভুনা করা গোস্ত আমি রেখে দিয়েছি, যেমন মন চাবে তেমন। হাদিসে এসেছে একবার জান্নাতীরা জান্নাতের মধ্যে বসে বসে গল্প করবে, স্ত্রী, বন্ধু, স্বজন, জান্নাতি যারা, তাদেরকে নিয়ে। এমন সময় দেখবে মাথার উপরে দিয়ে এক ঝাঁক সাদা পাখি বকের মতো উড়ে যায়। তো ওই গল্পের মাঝে মনে পড়বে যে এই পাখির গোস্ত যদি খাওয়া যেত, মুহূর্তের মধ্যে দেখা যাবে জান্নাতি হীরার স্বর্ণের প্লেটে করে হুর গেলমান যারা আছে, মৌ মৌ ঘ্রাণ বিশিষ্ট গরম গরম পাখির ভুনা করা গোস্ত পরিবেশন করবে। অবাক হয়ে জান্নাতি জিজ্ঞেস করবে কোত্থেকে এসেছে। তখন কানে কানে জানানো হবে, একটু আগে তুমি এক ঝাঁক সাদা পাখি উঠতে দেখে মনে মনে কল্পনা করেছিলাম যদি গোস্ত খাওয়া যেত। আল্লাহ তাআলা সেই পাখির ভুনা করা গোস্ত ব্যবস্থা করেছে। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। খাবে মন ভরে, পেট ভরে। খাওয়ার পরে শুধু একটু ঢেকুর দিবে, আবার পেট খালি হয়ে যাবে, আবার খাবে। চিৎকার করে বলুন সুবহান। এরপরে খেয়ে দিয়ে হাড়গুলো যখন রাখবে, হাড় তো রাখা লাগবে নাকি? হাড়ও খেয়ে ফেলবে, হাড় তো রাখবে। হাড় রাখার পরে তারা দেখতে পাবে ওখান থেকে আবার পাখি হয়ে আকাশ পানে সেগুলো উড়াল শুরু করেছে। জানিয়ে দেওয়া হবে এখানে কোনোটাই কমবে না, তোমরা যা খাবা, খাওয়া শেষ করো, আবার তাই হয়ে যাবে। জান্নাতের ফলগুলো নাকের ডগায়, মাথার কাছে ঝুলে ঝুলে থাকবে। দুনিয়ার ফল গাছ হলো জান্নাতের ফল গাছের উল্টা। দুনিয়ার ফল গাছের গোড়া নিচের দিকে না উপরের দিকে? জান্নাতের গাছের গোড়া থাকবে উপরের দিকে, ফলগুলো থোকায় থোকায় নিচের দিকে ঝুলে থাকবে, যেন তার নেককার বান্দাদের কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ। আর দুনিয়াতে যদি এই সিস্টেম দিত তাহলে অনেকে খেয়ে ফেলতো, একজনের গাছের ফল আরেকজনে খেয়ে ফেলতো। বাস্তব না অবাস্তব? রাস্তার পাশে বড়ই গাছে বড়ি থাকে না, আছে না? না এরকম ওই যে চাক মেরে খেয়ে ফেলে। এমনও গল্প আছে যে চাক মারছে, মালিকের টিনে চালে পড়ছে, কেড়ে বলছে দূর কারে। জান্নাতে এত কষ্ট করা লাগবে না, চাকু মারা লাগবে না, হাতের নাগালের মধ্যেই কি অফাকিহাতুন দানিয়া ঝুলে ঝুলে থাকবে। বিশাল বিশাল ফল হবে। হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের এক একটা খেজুর হবে মটকির মতো বড় বড়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কিসের মতো বড়? এক একটা ফল হবে এত বড়, যেটা মধুর চেয়ে মিষ্টি হবে, দুধের চেয়েও সাদা হবে, তুলার চেয়েও নরম হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে এক রকমের স্বাদ লাগবে, বসে খেলে আরেক রকমের স্বাদ। বন্ধুদের সাথে খাবে এক রকমের মজা লাগবে, একা একা খাবে আরেক রকমের মজা পাবে, স্ত্রীদেরকে নিয়ে খাবে এক রকমের মজা লাগবে, সকালে খাবে এক রকমের মজা, বিকেলবেলা খাবে আরেক রকমের মজা পাবে। এরকম গাছ একটা দুইটা নয়, এক একটা খেজুর বাগান হবে পৃথিবীর চেয়েও বড়। ডালিম হবে এরকম, আনার, আঙ্গুর, এক একটার বাগান এই পৃথিবীর চেয়েও বড় বড় হবে। এগুলো আল্লাহ তাদেরকেই দিবেন যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় লালন করে কাজ করে গেছে। সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা
তার নেক বান্দাদেরকে যদি দায়িত্ব দেন, এই সমাজের লোকেরা যদি তার নেক বান্দাদেরকে সাপোর্ট করে, কয়টা কাজ তারা করবে? সবাই বলুন কয়টা? 1 নম্বরের কাজটা কি হবে? তারা নামাজকে কায়েম করবে। 2 নম্বরে যাকাত আদায় করবে। 3 নম্বরে তারা সৎ কাজে আদেশ দিবে। 4 নম্বরে অসৎ কাজে তারা কি করবে? বাধা দিবে। এই কাজটুকু যারা করে যাবে, দুনিয়ার কেউ হয়তো বা তাকে মূল্যায়ন করতে নাও পারে। আল্লাহ তাআলার বক্তব্য হলো এগুলোর সবগুলোর রেজাল্ট আমার কাছে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ।